ভাই ভাই কি কমো আঙ্কেল চাচা দাদা দাদার দাদা আপনারা তো অনেক বড় বুইরা, তো প্লিজ আমাদের সেফটি ইনশিওর করেন। আর ভেলকামি মারায়েন না, অন্য একটা ওয়ার্ড আসছিল মুখে, আর কোনো ভেলকামি মারায়েন না। আর বুইরা যেহেতু, হ্যাঁ ঠিক আছে, বুইরা যেহেতু হইছেন, শরীরের যেহেতু শক্তি কমে গেছে আর শরীরের রথ নাই আগের মতো, সো প্লিজ এই পজিশন ছাইরা দেন, ভালো কাউরে বসান, যোগ্য কাউরে বসান। এমন না যে সবাই খারাপ, উপদেষ্টাদের মধ্যে সবাই খারাপ, ভালো লোকও আছে, ভালো ভালো লোক আরও বাইচা ওখানে ঢুকাই দেন। আপনাদের দ্বারা হচ্ছে না, আপনারা ভাই পদত্যাগ করেন ভাই, প্লিজ। ভাইও না, সি ওগরে ভাই কইলে আমার আল্লাহ গুণা দিব, আল্লাহ মাফ করো। দাদা কাকা প্লিজ জিনিসটা করেন, আমাদের শান্তি দেন। এই ভিডিওটা মূলত আমাদের যে শ্রদ্ধেয় উপদেষ্টাগণ আছেন তাদের জন্য আসলে আমি করতেছি। ওহো, লস হয়ে গেল। তারা তো আবার সোশ্যাল মিডিয়া ইউজ করে না, তারা এত বুইরা বুইরা মানুষ, তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো বুঝেই না, হয়তো ফেসবুক কি, ইনস্টাগ্রাম কি, ইউটিউব কি, এগুলো তো মনে হয় জানেই না। তো যাই হোক, কী করবো, আমাদের মাননীয় ইউনূস স্যার যেহেতু ওনাদের চুজ করে 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 বসাইছে, এক একজন বুড়া বুড়া ব্যক্তিরে আইসে আইনা আইনা ঢুকাইছে ওই জায়গায়। তো তারা কতটুকু কাজ করলো, কি করলো, এই নিয়ে আমি আসলে একটু শর্ট করে আলোচনা করতে চাচ্ছি। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী যে আমাদের দেশে বর্তমানে কি কি চলতেছে। সো হ্যাঁ, আমার জনরা এটা না, বাট মনে হলো যে এই কথাগুলো যদি না বলি, মানে আমরা যদি সচেতন না হই, আর ওই বুড়া মানুষদের কান পর্যন্ত যদি এই কথাগুলো না আমরা পৌঁছাইতে পারি, তাহলে লসটা দিন শেষে আমাদেরই। কারণ ওনারা খুব সুন্দর প্রোটোকল নিয়ে ঘুমাইতেছে রাতে, আর আমি এই যে এখন বাজে রাতের 2টা 1 বাজে। সো আমি এখন ভিডিওটা করতেছি, আমি আমার নিজের সিকিউরিটি সেফটির কথা চিন্তা করে, আমি আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে আমি এখন রাতের 2টা 1 বাজে, এই 2টা 1-এ আমি ভিডিও করতেছি। এই যে দেখেন অলরেডি 24 তারিখ। আসলে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব আমি আসলে জানি না। কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, এটা আমার মন থেকে যা আসতেছে তাই বলতেছি। সো অনেক সময় মনের ভাব প্রকাশ করার জন্য উল্টাপাল্টা বাক্য আসতে পারে, সো সেইটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু বাক স্বাধীনতা আছে, সো আমি মনে করি যে আমারে এখন পুলিশ বা আর্মি হাইসা অ্যারেস্ট করতে পারবে না। এই ভিডিও যদি কোনোভাবে তাদের কানে যায় বা তাদের চোখে পড়ে, তাইলেও আশা করি আমাকে আটকাইতে পারবে না। কারণ এখন স্বাধীন দেশ, যেহেতু স্বাধীন দেশ, তো স্বাধীন দেশে আমি বাক স্বাধীনতা হিসেবে আমি এই কথাগুলো বলতেছি। এই যে বুইরা শালারা বইসা রইছে এক একটা ইসে, মানে পজিশনে বইসা রইছে, এদের বসাইছে কেউরে, কি বলে আমি এত কিছু জানিও না ভাই, ভুল হইলে ক্ষমা করবেন। একজন আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, ঘর হাবি জাবি, এরকম যত মন্ত্রী আছে দেশে, মানে 5 আগস্টের পরে এরা কোনোভাবে দেশটার মানে প্রশাসন ঠিক করতে পারেনি। একটা দেশ মানে গোয়ামারা খাইতে খাইতে মানে এখন শেষ হয়ে যাইতেছে, এদের প্রশাসন ঠিক করতে পারে না। একটা দেশের প্রশাসন যদি ঠিক না হয়, ওই দেশে এইরকম, এই যে দেখেন আমি যদি ফেসবুকে কোনোভাবে ঢুকি, এই যে ফেসবুকে ঢুকলে যেমন এই ভিডিওটা মানে ওপেনলি দেখবেন, মানে মানুষের সাথে কি জিনিসগুলো হচ্ছে এগুলো আমরা সবাই জানি, আমি এগুলো রিপিট করব না। আপনারা ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবেন, মানে আপনাদের মন কানতে কানতে একদম পাথর হয়ে যাবে, মনেরও আর কান্না আসবে না, এরকম একটা অবস্থা। কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই ভাই। তারা কি, তারা এখন পর্যন্ত না পারছে কোনো একটা প্রশাসন ঠিক করতে, না পারছে পুলিশ দিয়ে কোনো কন্ট্রোল করতে, না আর্মি দিয়ে ঠিক করতে পারছে। আমি আমি বুঝি না একটা দেশ কিভাবে চলতেছে আর তারা কিভাবে চালাইতেছে। এখন অনেকে পলিটিক্যাল জিনিসপাতি নিয়ে আসবে, আরে ভাই আমি কোনো ভাই পলিটিক্যাল কোনো পার্টির হয়ে কথা বলতে আসি নাই যে অমুক ভালো তমুক ভালো। আমার কাছে সেই ভালো যে আমাকে আমার বেসিক নিডসগুলো দিতে পারবে, মানে ওই যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, তারপরে হলো খাদ্য, এই জিনিসগুলো যে মৌলিক চাহিদাগুলো, এই চাহিদাগুলো যে আমাকে প্রপারভাবে এই দিতে পারে। হ্যাঁ, নিরাপত্তা, সিকিউরিটি। এখন বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে সেই জিনিসটা হলো সিকিউরিটি নিয়ে। আপনার লাইফের কোনো সিকিউরিটি নেই। আপনি কোথাও গেলেন, আপনাকে মানে এই 2 দিন ধরে দেখতেছি সিএনজি দিয়ে যাতায়াত করলে উপর থেকে আইসা মানে ওই যে চাকু দিয়ে আপনার ছিনতাই করে বা ফোন টোন নিয়ে যায়। তারপরে বাসের কর্মকাণ্ডগুলো আমি ওগুলা বলতে চাচ্ছি না ভিডিওতে। এই জিনিসগুলা আপনি সিকিউরিটি দিতে পারছেন না। দেশে নাকি একটা সামরিক শাসন চলতেছে, মানে দেশে আর্মি, মানে আমরা আর্মি দেখলে যেমন একটু আত্মবিশ্বাস পাই, আবার ভয়ও পাই যে এই আর্মি আছে। কিন্তু কি রে ভাই, মানে এরা কারা? বাংলাদেশের মধ্যে এখন যারা এই জিনিসগুলো করতেছে এরা আসলে কারা? আর্মি দেখার মানে তারা জানে যে বাংলাদেশে আর্মি
শাসন মানে শাসন তো না ওইভাবে মানে এটাকে কি বলে আমি আসলে জানি না, বাট আর্মি আছে, মানে আর্মি আপনাকে চাইলে অ্যাকশন নিতে পারবে, ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা আর্মি সেই জিনিসটা আছে জানার পরেও তারা মানে কোন লেভেলের কনফিডেন্স তাদের, মানে বাঙালিগো যে এই কনফিডেন্স কোত্থেকে আসে আল্লাহ জানে, মানে এরা এরপরও রাতে হোক দিনে দুপুরে হোক মানে একদম সকালে হোক দুপুরে হোক বিকালে হোক রাতে তো একদমই মানে আল্লাহ জানে মানে প্রশাসনের লোকজন কি করে না করে, মানে আমি কি বারবার প্রশাসন আনি, প্রশাসনই তো নেই আমাদের দেশে বাল। এখন কথা হইল যে আপনারা একটা সামান্য নিরাপত্তা দিতে পারতেছেন না আপনার এই দেশের নাগরিকরে। হ্যাঁ ঠিক আছে, আপনারা কোনো রাজনৈতিক দল না, এই না সেই না, বাট আপনারা না আসছেন ভাই সংস্কার করতে, আপনারা না সংস্কার করবেন, মানুষরে অনেক বড় বড় আশা দেখায় দিছেন না আপনারা যে আমরা এইটা করবো ওইটা করবো ফাটাইলামো অমুক বাংলাদেশ বানাবো তমুক বাংলাদেশ। আরে ভাই আগে বাংলাদেশের সিকিউরিটি মেনটেন করেন। এখন আপনার নিজের দেশের এখান দিয়ে সব উদলা হয়ে গেছে গা, আপনি এখন পর্যন্ত মানে আছেন হইলো কি নিয়ে পইরা, আপনারা কি চিন্তা করেন, আপনারা ওই যে স্বপ্ন মিনা বাজারে 5% ভ্যাট এটা আমরা কমায় দিব, এই করবো সেই করবো। আরে ভাই ইকোনমি নিয়ে ঠিক আছে, ইকোনমি দরকার, একটা দেশের মেইন জিনিস হলো ইকোনমি। আমরাও চাই আমাদের টাকার মান বাড়ুক, ডলারের সাথে সাথে আমরাও টক্কর দিতে চাই, যে টাকাও এক সময় ডলারকে টক্কর দিবে এরকম, যদিও কখনো সম্ভব না, বাট চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। বাট এটা কখন, যখন আমার দেশের মানুষগুলা নিরাপদে থাকবে, আমার দেশের মানুষগুলা শান্তিতে থাকবে, সুখে থাকবে, সবাই মোটামুটি সেফ থাকবে, তারপরে তাদের খাবার দাবারের যে বিষয়, তারপরে শিক্ষা বস্ত্র বাসস্থান, যখন সব কিছু মানে একদম কন্ট্রোলে থাকবে, মানে সবাই পরিপূর্ণ থাকবে, তারপরে আমরা গিয়ে চিন্তা করবো যে না এখন আমাদের উচিত আমাদের সেই ইকোনমিটারে বুস্ট করা। ধরেন কথার কথা, আমি আলু 50 টাকা কেজিতে আগে কিনা খাইতাম, আপনি এসা বা আপনারা কি করলেন, দেশের ইকোনমি ভালো করতে যায় আলু 30 টাকায় করায় দিছেন। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আপনি প্রতি কেজিতে 20 টাকা করে আমাদের সেভ করায় দিছেন, হ্যাঁ পকেটে 20 টাকা বাঁচলো। এই 20 টাকাটা নিয়ে যখন আমি রাস্তা দিয়ে হাইটা যাব, তখন আইসা আরেক বেটা আমারে চাকু দিয়া বা বন্দুক ধরে আমার থেকে সেই 20 টাকা সহ আমার পকেটে যে আরো 200 টাকা ছিল সেটাও সহ নিয়ে গেছে। বাহ, খুব উপকার হইলো ভাই, আমি সেভ করাতে আমার খুব উপকার হয়েছে। এই সেভ করাতে আমার উপকার হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওই যে যারা এরকম ঠেক ঠুক দেওয়া টাকা পয়সা নিয়ে যেতেছে তাদের ঠিকই উপকার হইতেছে, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়তেছে, ইকোনমি মানে ইকোনমি ভালো হওয়াতে তাদের লাভ হইতেছে, আমাদের সাধারণ মানুষের কোনো লাভ হইতেছে না। আর আপনারা যদি মনে হয় যে না আপনারা পারবেন না, আপনাদের দ্বারা হবে না, আপনারা কন্ট্রোল করতে পারবেন না, তাহলে ভাই আমাদের হাতে অস্ত্র দিয়ে দেন। আমার কথা হলো এটা যে আমাদের হাতে অস্ত্র দিয়ে দেন, আমরা নিজেদের সেফটি নিজেরা, আপনারা আপনাদের আমাদের সেফটি যেহেতু আপনারা এনশিওর করতে পারবেন না, তাহলে আপনারা কি করেন আমাদের হাতে গান দিয়ে দেন, মানে অস্ত্র দিয়ে দেন, আমরা নিজেদের প্রোটেকশন আমরা নিজেরা দিব। মানে ভাই মানে এই টেকনোলজির যুগে যেইখানে অহরহ মানে মানুষের হাতে ফোন থাকে, তো ফোন দিয়ে ভিডিও হচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজ আসতেছে, হ্যাঁ এইটা মানি যে কোনো একটা ইনসিডেন্ট ঘটলো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো, সো ওই সময় আপনি ওইখানে বা আপনারা ওইখানে থাকতে পারেন নাই, প্রশাসন ওইখানে থাকতে পারে না, ইটস ওকে, ইটস কমপ্লিটলি ফাইন, প্রত্যেকটা দেশেই এরকম হয়, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ঘটার পরে সেই পরবর্তীতে মানে কি স্টেপ হইলো বা পরবর্তীতে এই জিনিসটা মানে কি বিচার হইলো বা কি ইনভেস্টিগেশন হইলো সেইটা হলো ম্যাটার করে। ভাই ছোটবেলা থেকে সিআইডি দেখা যে পরিমাণ ইনভেস্টিগেশন শিখছি আল্লাহ জানে, মানে আমার প্রশাসনে বানাইলে আমি মানে দৌড়ে 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 সব ধরতে পারবো, একটু চ্যালেঞ্জ আমি করতে পারি। সো আপনারা পারতেছেন না, জানি না আপনারা ইচ্ছে করে করতেছেন না নাকি মানে করতে পারতেছেন না, কে আপনারা অদক্ষ জানি না, এরকম আপনাদের একটা বুদ্ধি তো এখন দিয়ে দিচ্ছি, ওইরকম যে আমরা ঠিক আছে এই জায়গায় ইনসিডেন্ট হয়েছে, তারপরে ওরা এই রোড দিয়ে সামনে গেছে, এই রোড দিয়ে বরাবর কত সিসি ক্যামেরা আছে, দোকানের থাকতে পারে বাসার থাকতে পারে, আমরা ওই সবগুলো ট্র্যাক করবো ওই টাইম অনুযায়ী। হ্যাঁ আমার কাছে টাইমও আছে যে 10:30টার পরে এইখানে 10:30 থেকে আমি 11টা পর্যন্ত এই রাস্তার সব সিসি ক্যামেরা যদি আমি চেক করি, আমি কি ওদের পাবো না? গাড়ির নাম্বার পাবো না? গাড়ির নাম্বার তো পাবো, গাড়ির নাম্বার পাইলে গাড়ির নাম্বার কারো না কারো নামে তো রেজিস্ট্রেশন করা থাকে, তারে গিয়ে ধরি। বা ধরেন কারো ফেসই আইসা পড়লো, তার ফেস দেখে আমি তারে চিহ্নিত করি, ভাই এটা একটু একটা দেশ, ভাই বাংলাদেশ একটু একটা দেশ। আমি যে দেশে পড়ালেখা করছি, যে দেশে থাকছিলাম চায়নাতে, বিশাল বড়, মানে আমি যে এলাকায় ছিলাম ওই এলাকা মনে হয় বাংলাদেশের থেকে বড়, এত বড় দেশেও কত সুন্দর সিকিউরিটি, মানে আপনি যেইখানে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনি কোনো ক্রাইম করলে আর আপনার কোনো নাই, গতি নেই, আপনি কোথাও যেতে পারবেন না, কোথাও লুকাইতে পারবেন না। আর একটু একটা দেশ, মানে একটা বাটির মতো একটা দেশ, এই জায়গায় তাও আবার ঢাকা একটু একটা সিটি, মানে একটা শহর, একটা আপনারা এইখান থেকে কোনো মানুষজন খুঁজতে পারতেছেন না, মানে কোনো ইনসিডেন্ট হওয়ার পরে আপনাদের কাছে ভিডিও আছে, আপনাদের কাছে ইকুইপমেন্ট আছে, এত কিছুর পরও আপনারা ধরতে পারতেছেন না। আসলে তখন কথাটা দাঁড়ায় যে আপনারা ধরতে পারতেছেন না,
আপনারা ধরতে চাচ্ছেন না। তো হ্যাঁ, যদি এরকম জিনিস হয়ে থাকে প্লিজ এই আপনারা বুইরা বুইরা আরও অনেক গালি আসতেছে মুখে, সো গালি টালি দিয়ে ভিডিও করার কাজ আমার না, ওই কাজ পিনাকি দাদা খুব ভালো করে। সো ওনার এই দিতে দেন, আমি আর আপনাদের গালি দিলাম না। আমার কথা হলো অন্তত সবার মানে যদি আপনাদের ওই যে ফ্যান বেস বা আপনাদের যদি গ্রহণযোগ্যতা রাখতে হয় তাহলে এই জিনিসটা প্লিজ ইনশিওর করেন, কারণ এই জিনিস ছাড়া আপনি মানে আপনারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আর ওইখানের মানুষজন বলেন সবাই খুব বড় একটা মানে ঠাস করে গোয়ামারা খেয়ে যাবেন, একটুকু আমি শিওর। মানুষ অলরেডি আপনাদের গালিগালা শুরু করে দিছে, আগে থেকেই তো আপনারা এক দলের কাছে পুরাই কালার ছিলেন, আরেক দলের সাথে একটু রেশারেশিতে একটু মনমালিন্যতা চলতেছে। যাদের কাছে গ্রহণযোগ্যতা ছিল সাধারণ মানুষ, মানে কোনো রাজনীতি কোনো প্যারা নেই, যারা চাইছিল একটু ভালো থাকি, শান্তিতে থাকি, সংস্কার হোক, সবার লাভ হোক, তাদের কাছেও এখন মনে হচ্ছে যে আপনারা গোয়ামারা খায়া যাচ্ছেন। সো প্লিজ নিজের ভালো নাকি পাগলেও বুঝে, আপনারা যদি না বুঝেন আপনারা কোন লেভেলের পাগল আই ডোন্ট নো, মানে উই ডোন্ট নো, মানে বাংলাদেশের কেউ জানি না। সো আপনারা নিজেদের ভালোর কথা হয়তো বুঝেন না, ঠিক আছে, ওকে ফাইন, অন্তত আমাদের ভালোর কথা চিন্তা কইরা হয় কোনো ব্যবস্থা করেন। মানে এই যে যে ইনসিডেন্টগুলো হচ্ছে মানে মেয়েদের সিকিউরিটি নিয়ে, আমি ওয়ার্ডটা না বললাম, যে মেয়েরা যে এরকম লাঞ্ছিত হচ্ছে, তাদের সাথে যারা এরকম করতেছে তাদের বের করেন, বের করে ঠাস করে ক্রস ফায়ার করে দেন ভাই, এটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে, কেউ আপনাকে বাধা দিবে না, কেউ কিছু বলবে না, আর কেউ কিছু মানে বলার কোনো সুযোগই রাখবেন না। তারপরে হ্যাঁ, যারা ছিনতাই করতেছে, চুরি করতেছে বা ওপেনলি করতেছে, ওদের এমন একটা ব্যবস্থা করে দেন, মানে পা পা ভাঙ্গা দেন, হাত ভাঙ্গা দেন, পঙ্গু করে দেন আজীবনের জন্য ভাই। কেউ কিছু আপনাদের মানে মানুষ, আপনারা কি মনে করেন যে আমরা ওকে একজন ছিনতাইকারী বা একজন ডাকাত বা একজন এরকম লুটপাট করা লোকজনরে আমরা ই করলে মানুষ আমাদের গালি দিবে না? আপনি একজনরে কইরা দেখেন, একজনরে ডিরেক্ট মাইরালান, সবার সামনে ক্রস ফায়ার দিয়ে দেন, এরকম ৫-৬ জন এরকম করে দেন, সবাই তো ঠান্ডা হবেই যে ৫ জনে মারছেন, ওই ৫ জনের জন্য কম হইলেও ৫০,০০০ মানুষ আপনাদের দোয়া করবে, ভালোবাসবে, চাইবে যে আপনারা দেশটারে সুন্দর করেন। সো জানি না এই ভিডিও আপনাদের পর্যন্ত গেছে কিনা, যদি যায় তাইলে তো আমার জন্য খুবই ভালো যে আমার ভিডিও আপনাদের কাছে গেছে। আর আপনারা যদি কোনোভাবে কিছু করতে পারেন সেটা হলো আমাদের সবার জন্য ভালো। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হয়ে এই কথাগুলো বলছি। অডিয়েন্সদের বলবো, আপনারা যদি মনে হয় যে ইনফরমেটিভ কিছু হয়েছে একটু বেশি শেয়ার করেন, যেন এই বুইরা কাকাদের কানে বা চোখে যেন পড়ে যে আমি এই জিনিসগুলো বলছি, তাদের একটু আমি মায়া মহব্বতের কথা বলছি। সো তারা যদি শুনে, যদি ভালো হয় আমাদেরই সবার ভালো হবে। আমার মনে হয় এখন আবার ওই যে আমরা আগস্টে যখন ডাকাত তাড়ানোর জন্য যে মানুষজন নাইমা গেছিলাম না আমরা মাঠে একদম ওই যে চাপাড়ি মাপাড়ি নিয়ে, আমাদের মনে হয় কি এখন সবার এইভাবেই করা উচিত। মানে যারাই পামো রাস্তায় ছিনতাইকারী ডিরেক্ট ডেড মেরালামো, কোনো কথা নেই ভাই, মানে নিজের সেফটির উপর, নিজের ফ্যামিলির সেফটির উপরে আর কোনো কথা হবে না। সো হ্যাঁ, এরকম আমরা আবার যদি এরকম দলগতভাবে হইয়া এই জিনিসগুলো মোকাবিলা করতে পারি তাহলে মনে হয় যে সব থেকে বেটার হবে। লাইফ আসলেই আনসার্টেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, নিজের ফ্যামিলিকেও সেফ রাখেন, আর যেভাবে হোক এই পরিস্থিতিগুলো মোকাবিলা করেন। ইনশাল্লাহ ভালো দিন আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।